নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশনটি তুলে ধরবো অধ্যায় ভিত্তিক ভাবে। তোমরা অবশ্যই গোটা ভিডিওটি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর এই ভিডিওতে বলা প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষায় নয়, ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে কিন্তু স্টার মার্ক করে দিয়েছি। তোমরা ট্রিপল স্টার এবং ডাবল স্টার প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং বাকি প্রশ্নগুলো দেখে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করে উঠতে পারোনি বা সময় পাওনি, তাদেরকে বলবো অবশ্যই ফাইনালের জন্য এবং টেস্টের জন্য তোমরা আমার ভিডিওতে বলা যে প্রশ্নগুলো ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে, শুধুমাত্র এই টাইপের প্রশ্নগুলোকে কিন্তু বেশি গুরুত্ব সহকারে পড়বে। দেখবে তোমার কিন্তু এডুকেশন বিষয়ে খুব ভালো ফল করতে পারবে। চাপ নেওয়ার কোনো দরকার নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে। এখন যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে তুমি যতটুকু প্রশ্নগুলো পারবে সেই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষা হলে যাও, অবশ্যই তোমরা কিন্তু ভালো ফল করবে। আর টেস্ট পরবর্তী সময়ে তোমরা এই ভিডিও থেকে বলা যে প্রশ্নগুলো রয়েছে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমরা খুবই ভালো দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। যা হওয়ার হয়ে গেছে, এখন যা হবে ভালোই হবে। ওকে, তো বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। এডুকেশনে তোমাদের টোটাল 12টি অধ্যায় রয়েছে। 12টি অধ্যায়ের সিস্টেমগুলো কি রয়েছে তা তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই বুঝতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। তোমাদের কোনো ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন বা নোটসের প্রয়োজন হলে বা সাজেশনের প্রয়োজন হলে কমেন্ট করে জানিও। বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি ভিডিওটি ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের ভিডিও। বন্ধুরা, তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে 100 নম্বরে পরীক্ষা হবে, যেখানে 80 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 20 নম্বর প্রজেক্ট থাকবে। 80 নম্বর যে লিখিত পরীক্ষা হবে সেই নাম্বার প্যাটার্নটা তোমরা একবার দেখে নাও। তোমাদের 1 নম্বর দাগে এমসিকিউ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন, 4টে করে অপশান থাকবে, তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এরকম 24টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 2 নম্বরে থাকবে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন। এখানে তোমাদের কিন্তু এক কথায় বা দু কথায় কিন্তু উত্তরগুলো করতে হবে। এরকম প্রশ্ন তোমাদের 16টি করতে হবে। এই 24 এবং 16 40, এই 40 নম্বর তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এবং খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। কারণ এডুকেশনে ভালো নম্বর তুলতে গেলে ছোট প্রশ্নে তোমাদের কিন্তু জোর দিতেই হবে। তোমাদের যদি ছোট প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো। এরপরে আমরা চলে আসছি লং প্রশ্ন অর্থাৎ ডিএকিউ টাইপের প্রশ্নগুলোতে। তোমাদের ডিএকিউ প্রশ্নের 3 নম্বর দাগে নবম এবং দশম অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন আসবে। তার ভিতর থেকে তোমাদের পছন্দ মতো একটি প্রশ্নের উত্তর করতে হবে। যারা খুব ভালোভাবে পড়াশোনা করেছো তারা 2টা অধ্যায়ের প্রশ্নই পড়তে পারো, আর যারা ঠিকঠাকভাবে পড়তে পারোনি বা সময় পাওনি তারা যে কোনো একটি অধ্যায়কে ভালোভাবে রেডি করবে। এখান থেকে তোমাদের 4 নম্বর থাকবে। অনুরূপভাবে 4 নম্বর দাগেও কিন্তু তোমাদের একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন আসবে। তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি অধ্যায়কে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, নচেত 2টি অধ্যায় তোমরা পড়তে পারো। তাহলে এই 4 4 8 নাম্বার। 5 নম্বর দাগে কিন্তু তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসবে। যারা অঙ্ক করতে পারবে তাদের জন্য তো খুব সুবিধা, আর যারা অঙ্ক করতে পারবে না তাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তাহলে তোমাদের কিন্তু অঙ্ক না করলেও তোমরা প্রশ্নের উত্তর করে আসতে পারবে। আর যারা অঙ্ক পারবে খুব ভালো। 8 দুগুণে 16 নম্বর। 6 নম্বর দাগে তোমাদের কিন্তু 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় মিলিয়ে একটি করে 3টি প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো? এবার এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 দুগুণ 16 নম্বর। তাহলে এই হচ্ছে তোমাদের 16 16 32, 4 36 আর 40 নম্বর লং প্রশ্ন। আর ছোটো প্রশ্ন 40 নম্বর, 80 নম্বর আর 20 নম্বর প্রজেক্ট 100। এবার আমরা সরাসরি মূল প্রশ্নে চলে যাচ্ছি। আমি অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সামনে আলোচনা করব। যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করে রাইট চিহ্ন দেওয়া আছে 3টে করে, সেই প্রশ্নগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব গুরুত্ব সহকারে সেই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে টেস্টের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক। তোমাদের এডুকেশনের প্রথম অধ্যায় শিখন। এই অধ্যায় থেকে তোমাদের যে 2টো প্রশ্ন সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে সেটি হচ্ছে, প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? মানসিক ক্ষমতা সম্পন্ন থার্স্টনের বহু বা দলগত উপাদান তত্ত্ব চিত্র সহকারে ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ট্রিপল স্টার করে
ট্রিপল টিক দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি করে জোর দেবে। 2 নম্বর প্রশ্ন, পরিণমন ও শিখন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এই পরিণমন এবং শিখনের তোমরা বৈশিষ্ট্য, স্তর, গুরুত্ব, ভূমিকা কিন্তু পড়ে রাখবে। বিশেষ করে পরিণমনটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং পরে শিখন ও পরিণমনের সম্পর্ক কী, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদেরকে টেস্ট এবং ফাইনালের জন্য খুব সুন্দরভাবে রেডি করে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও, আগ্রহের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে তোমরা 4 নম্বর প্রশ্নটাকেও কিন্তু দেখবে খুব ভালো করে। সাধারণ মানসিক ক্ষমতা কি? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। অবশ্যই তোমরা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের দলগত বা বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্যটা দেখে রাখবে, কারণ এবার কিন্তু পরীক্ষায় পার্থক্য আসার চান্স রয়েছে। তো তোমরা দেখে রাখবে, অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু দেখে রাখবে। তো এই 4টা প্রশ্ন খুব ভালো করে দেখবে, তার ভিতরে প্রথম 2টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়বে। এবার 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বুদ্ধির সংজ্ঞা লেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 1টা স্টার আছে, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এবং 6 নম্বর, প্রেষণা কী এবং প্রেষণা চক্র কী? শিখনে বা শ্রেণীকক্ষে বা শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা। এই দুটো প্রশ্ন মোটামুটি তোমরা দেখে যাবে। ওকে, তোমাদের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। এখান থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে, সেটা হচ্ছে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি সূত্রের গুরুত্ব লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, ডবল স্টার করা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। গেস্টাল্ট তত্ত্ব কী? কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষা। এই 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে প্রথম 2টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে 1 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খুব গুরুত্ব সহকারে দেখবে। এরপরে তোমরা 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নটা মোটামুটি দেখে যাবে। সেটি হচ্ছে সক্রিয় অনুবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব অবশ্যই পড়বে, এবং প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য কাকে বলে, আর অপানুবর্তন কাকে বলে, এটা 2 নম্বরের মতো দেখে যাবে। পার্থক্য বারবার করে এই কারণে দিচ্ছি, কারণ পার্থক্য আসার কিন্তু এবার চান্স রয়েছে। আর 5 নম্বরের প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট না বললেই চলে, তবুও তোমরা চাইলে দেখে যেতে পারো, কারণ পশ্চিমবঙ্গের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে এই প্রশ্নটা দেওয়া। সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বলতে কী বোঝো? সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের একটি পরীক্ষা বা বৈশিষ্ট্য উল্লেখ করো। আর একটা বিড়ালের পরীক্ষা রয়েছে, ইঁদুরের পরীক্ষা রয়েছে, পারলে ওগুলো একটু দেখে যাবে। তবে এই 5টা প্রশ্নের ভিতর থেকে প্রথম যে 3টে প্রশ্ন রয়েছে এবং এই 4 নম্বর প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, আর ফার্স্ট প্রশ্ন এবং সেকেন্ড প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবার তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। যারা অঙ্ক করতে পারবে তারা অবশ্যই কিন্তু অঙ্ক করবে, আর যারা অঙ্ক করতে চাইছো না বা অঙ্ক করতে ভয় রয়েছে তাদের বলবো প্রথম 2টো অধ্যায়কে খুব ভালো করে পড়বে। তো অঙ্কের ক্ষেত্রে মধ্যমান কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, মিন, মিডিয়াম ও মোডের সুবিধা অসুবিধা লেখো। এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মোড বা ভূসি স্টক নির্ণয়, এইটাই কিন্তু আসার চান্স রয়েছে, মোড বা ভূসি স্টক নির্ণয়। ওকে, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে মিডিয়াম বা মধ্যম মান নির্ণয়। এই 2টো অঙ্ক কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং আমি নিশ্চিত এখান থেকেই প্রশ্ন আসবে। বিশেষত মোড আসার চান্সই কিন্তু বেশি রয়েছে। ওকে, আর মিন বা গড় নির্ণয়টা তোমার দেখতে লাগবে, এটা একটু প্র্যাকটিস করে যাবে। এটা আসবে না, কিন্তু প্র্যাকটিস করে রাখা ভালো। তো এই নির্ণয় প্র্যাকটিস করলে এখান থেকে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তোমাদের চতুর্থ অধ্যায় শিক্ষায় সংবিধানের ধারাসমূহ। এখান থেকে একটি প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পড়বে। পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই অধ্যায়টা থেকে তোমরা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখবে 1 নম্বর প্রশ্নটা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নটা এভাবে বলতে পারে, বিশ্ববিদ্যালয় কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সুপারিশগুলি করেছিল তা আলোচনা করো, এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন উদ্দেশ্যে চালু করার ভাবনা শুরু হয়েছিল। তো এই প্রশ্নটা আছে। আর 2 নম্বর, উচ্চশিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই দুটো তোমরা দেখে গেলে যেতে পারো। তোমাদের ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এই পাঠ থেকে তোমরা প্রথম প্রশ্নটিকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়বে। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও কাঠামো আলোচনা করো। এই পাঠটা এবং এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। 2 নম্বর প্রশ্ন, মাধ্যমিক বা মুদালিয়ার কমিশনের মতে শিক্ষা সংক্রান্ত পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা আলোচনা করো। এই 2টো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর প্রশ্নটা একটু দেখে যেতে পারো, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচি বর্ণনা করো। ওকে, এইবার তোমাদের সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায়টি অতটা গুরুত্বপূর্ণ নয় এবছরের জন্য,
তো তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেখে যেতে পারো সেটা হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। এই প্রশ্নটা একটু গুরুত্ব সহকারে দেখতে পারো। 2 নম্বর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি বা শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বর কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার ও প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু এই প্রশ্নটা দেখতে পারো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কী বোঝো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। যদিও 2024 সালে এসেছিল, তবুও এই পার্টটি আসেনি, সমস্যার পার্টটি আসেনি, তো তোমরা দেখতে পারো। তবে প্রথমটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এই অধ্যায়টা অতটা ইম্পর্টেন্ট লাগছে না এবছরের জন্য আমার। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই নিশ্চিতভাবে বলা যেতে পারে। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটাই 1986 জাতীয় শিক্ষানীতির যে মূল সুপারিশগুলি আছে এটা আলোচনা করো এবং জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 2025-এর জন্য এবং টেস্টের জন্য। আর 2 নম্বর একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, 1986 জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ POA 1992 এর বিবরণ দাও এবং রামমূর্তি কমিটির সুপারিশগুলি লেখো। তবে এটা অতটা ইম্পর্টেন্ট না, 1 নম্বরটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার তোমাদের নবম অধ্যায় বিশেষ ধর্মী শিশুদের শিক্ষা, এখান থেকে প্রথম প্রশ্নটাই গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করা যাচ্ছে এই প্রশ্নটাই পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। সেটা হচ্ছে দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি কিন্তু আলোচনা করতে হবে। এদের শিক্ষার উদ্দেশ্য লেখো। কাটা করে প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। 2 নম্বর, দৈহিক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো। ভারত সরকার কর্তৃক এদের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিয়েছিল বা গৃহীত পদক্ষেপগুলি কী কী, এই পার্টটা দেখতে পারো। আর 3 নম্বরটা কতটা গুরুত্বপূর্ণ না, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষার জন্য তোমরা দেখে যেতে পারো। বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণগুলি উল্লেখ করো। এটা অতটা গুরুত্বপূর্ণ না, প্রথম দুটাই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতরে প্রথম প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার 10ম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ, এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে এটাই গুরুত্বপূর্ণ। সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি লেখো। এর সমস্যাগুলি অর্থাৎ সর্বশিক্ষা মিশনের সমস্যাগুলি আলোচনা করতে বলেছি। আর সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10ম অধ্যায় থেকে। আর 2 নম্বর প্রশ্নটা একটু দেখবে ভালো করে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর কয়েকটি বা 4টি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং সমস্যাটা দেখবে। এই দুটা গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতরে প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে লেখো। ভারতের সাক্ষরতা প্রসারের বাধাসমূহ ও মানব জীবনে সাক্ষরতার গুরুত্ব লেখো। এটা দেখে যাবে, অতটা ইম্পর্টেন্ট না, অ্যানুয়ালের জন্য তো নাই। 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা 2024 সালে এসেছে, কিন্তু সেখানে কিন্তু বয়স্ক শিক্ষার তার সমস্ত পাঠটা আসেনি। এখানে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, এর সংস্থাগুলি উল্লেখ করো। এটা সংস্থা হবে না, এটা সমস্যা হবে, সংস্থা নয়, সমস্যাগুলি উল্লেখ করো। এই পাঠটা একটু দেখবে। আর কার্যকরী সাক্ষরতা সম্পর্কে আলোচনা করো। তো বয়স্ক শিক্ষার পাঠটা 2024 এসেছে, কিন্তু সমস্যাটা বলেনি, তো সমস্যাটা তোমরা একটু দেখে নিবে। ওকে, এবার 11ম অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এখান থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জ্যাক ডেলারের মত অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ। তো জ্যাক ডেলারের যে 4টি স্তম্ভ রয়েছে সেটাই তোমাদের টিকা আকারে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। সেটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তারপরে জ্ঞানার্জনের বা জানার জন্য শিক্ষা এবং মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই 3টা শিক্ষা তোমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ এদের উদ্দেশ্য বা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই পাঠটা ভালো করে তোমরা পড়বে। এবার তোমাদের সর্বশেষ দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, এখান থেকেই প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 1 নম্বর, শিক্ষা প্রযুক্তি কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বা কম্পিউটারের ব্যবহার বা অবদান বা গুরুত্বগুলি লেখো। ইন্টারনেটের ব্যবহার বা সুবিধা অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। আর 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ আলোচনা করো। শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ কম্পিউটারের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, উপযোগিতা, এই পাঠটা তোমরা দেখবে। 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতরে প্রথমটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন তোমরা চাইলে দেখে যেতে পারো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে? এর বৈশিষ্ট্য ও পরিধিগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের জন্য সম্পূর্ণ সাজেশান। এই সাজেশানে প্রশ্ন সংখ্যা কয়েকটা জায়গায় তোমাদের একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমি একটা কথাই তোমাদের বারবার করে বলবো, যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করে ট্রিপল টিক দেওয়া রয়েছে সবুজ কালি দিয়ে, এই প্রশ্নগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য।
পরবর্তীতে দেখবে অনেকেই বলবে শেষ মিনিটে সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, মাত্র 5-6টি প্রশ্ন পড়লে কমন বা 8টি প্রশ্ন পড়লে কমন। সেই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলোই হবে। আমি অনেক আগেই তোমাদের চিহ্নিতকরণ করে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। এর পাশাপাশি অবশ্যই ডবল স্টার প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখে গেলে আশা করি তোমাদের এডুকেশন বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তোমাদের ছোট প্রশ্নের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেই ছোটো প্রশ্নগুলো দিয়ে দেবো পরীক্ষার আগে। ওকে, তো এই প্রশ্নটা দেখে যাও, কেমন হবে পরীক্ষা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে প্রিপারেশন নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।